আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে ষষ্ঠ অধ্যায়ের এসএসসি ষষ্ঠ অধ্যায়ের বিস্তারিত জেনেছি। আজকে আমরা একটা ছোট্ট টপিকস লিমিটিং বিক্রিয়ক, ষষ্ঠ অধ্যায়ের একটি টপিকস লিমিটিং বিক্রিয়কের আদ্যপান্ত সম্পর্কে জানব। এই ভিডিওটিতে তোমরা যত ধরনের সমস্যা আছে লিমিটিং বিক্রিয়কের সব ধরনের সমস্যা সলভ করতে পারবা। যত ধরনের সমস্যায় আসুক না কেন তোমাদের কাছে সবগুলোই তোমরা ফেস করতে পারবা। ঠিক আছে, একটা কোশ্চেনের মাধ্যমে তোমরা সলভ করতে পারবো। দেখো, এই শুধুমাত্র একটার মাধ্যমে, এই একটা কোশ্চেন আছে, এই একটাতে যে যতগুলো কোশ্চেন বানানো সম্ভব লিমিটিং বিক্রয়, সব ধরনের কোশ্চেন অলমোস্ট কাভার হবে। ঠিক আছে, তো এই কোশ্চেনের মধ্যে দেখবো যে বোর্ড বা যে ধরনের ম্যাথে আসুক না কেন, এই ধরনের কোশ্চেন প্যাটার্ন সাজানো হয়। এখন উদ্দীপক বিভিন্নভাবে থাকতে পারে। তো তোমরা যদি কেউ মনোযোগ দিয়ে এই ছোট্ট একটি ভিডিও দেখো, তাহলে সবাই এই অধ্যায়ের যত ধরনের ম্যাথ আছে সবকিছু সলভ করতে পারবা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমরা দেরি না করে শুরু করে ফেলি। ঠিক আছে, ওকে। সর্বপ্রথমে আমাদের বিক্রিয়াটা সলভ করতে হবে। এই অধ্যায়ের প্রথমে তোমাদের আহ, যে কোনো ধরনের ম্যাথ করতে গেলে শর্ত হচ্ছে তোমাদের বিক্রিয়া করা এবং বিক্রিয়াটি সমতা করা। ঠিক আছে, বিক্রিয়া করবা সাথে সাথে সমতা করে ফেলবা। ঠিক আছে, ওকে। আমরা বিক্রিয়াটি দেখি। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 উৎপন্ন হচ্ছে সোডিয়াম সালফেট অ্যান্ড পানি। এখন কিভাবে দিলে সমতা হয় দেখো, এখানে আছে সোডিয়াম দুইটা। এই সমতা নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছে, যেটা ওয়ান শট ষষ্ঠ অধ্যায়ের মূলের ধারণা যে ভিডিওটা আছে 1 ঘন্টা 40 মিনিট, এই ভিডিওতে দেখবা আলোচনা করা হয়েছে। এখানে সবচেয়ে বড় যেটা বা হচ্ছে যেটা নিয়ে ঝামেলা কম সেটা আগে সলভ করতে হয়। ঠিক আছে, তো তুমি এখানে দেখো সবচাইতে বড় ধরতে গেলে সোডিয়াম আছে এবং সালফার আছে। ঠিক আছে, তো সোডিয়ামটা যদি তুমি আগে মেলানোর চেষ্টা করো, সালফার একটাই আছে। হ্যাঁ, সো সোডিয়ামটা দেখো এখানে দুইটা আছে। হ্যাঁ, তাহলে তুমি এখানে দুইটা দিয়ে দাও, তাহলে মিলে যায় না? সোডিয়াম দেখো মিলে গেছে। হ্যাঁ, এখন কি বাকি থাকে? অক্সিজেন এবং সালফার। অক্সিজেন দেখো, অক্সিজেন এখানে চারটাতেই আছে। অক্সিজেন নিয়ে বেশি ঝামেলা, অক্সিজেন আমরা পরে মিলাই, একবারে লাস্টে মেলানোর চেষ্টা করবো। হাইড্রোজেন কোথায় আছে? এখানে এই জায়গায় দুইটা আছে, এই জায়গায় শুধুমাত্র একটা জায়গায় আছে। একটা জায়গায় আছে, তো এটা আমি মিলাই দেখি মিলাইতে পারি কিনা। এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা। দুইটা আর এখানে দুইটা, চারটা। তাহলে এখানে কয়টা? দুইটা না? এই যে চারটা করে দিলাম। তাহলে এখন মিলাও তো, অক্সিজেন কয়টা? এখানে দুইটা, চার আর দুই ছয়টা এই সাইডে, এখানে চারটা আর এই সাইডে দুইটা, দেখো ছয়টা মিলে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি? এখন আমরা সলভ করব। প্রথমটি কি বলছে? বিক্রিয়াটিতে লিমিটিং বিক্রিয়ক কে? বিক্রিয়াটিতে লিমিটিং বিক্রিয়ক কে? ওকে, এটা লেখার জন্য প্রথম তোমাদের লিখে নিতে হবে এখানে কি আণবিক ভর। আণবিক ভর, আণবিক ভর লিখে ফেলবা। আণবিক ভর কত? এটা বলো তো, আণবিক ভর কত? 23 প্লাস 16 প্লাস 1, 40 হয়। ঠিক আছে, তারপরে কি হবে? এইটা টোটাল 2 গুণ দিয়ে দিতে হবে। টোটাল কি? 80 গ্রাম। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড কত? এটা 1 ইন্টু 2 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4। ঠিক আছে, এটা আসবে দেখবো 98 গ্রাম। ওকে, দেন সোডিয়াম সালফেট। লিমিটিং বিক্রিয়কে এটা করতে আসলে আর বেশি কিছু লাগবে না, এই দুইটা হইলেই সম্ভব। এখন কি ব্যবহৃত ভর? হ্যাঁ, ব্যবহৃত ভরটা লিখে ফেলতে হবে। ওকে, ব্যবহার করছে কি কি? ব্যবহৃত ব্যবহৃত ভর, ব্যবহৃত ভর কত? সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো 20 গ্রাম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড 20 গ্রাম, আর সালফিউরিক অ্যাসিড 22 গ্রাম। সালফিউরিক অ্যাসিড দিলাম 22 গ্রাম। ওকে, 22 গ্রাম ইউজ করছে, 20 গ্রাম এবং 22 গ্রাম। এখন তুমি দেখো এইটা দুইটা নিয়মে করতে পারবা তোমরা। ঠিক আছে, আমি দুইটা নিয়মই দেখাই দিব। এই যে লিমিটিং বিক্রিয়ক বের করা দুইটা নিয়মে করতে পারবা। প্রথম, হ্যাঁ, প্রথম রুলস মতে কিভাবে তুমি প্রথমে সালফিউরিক অ্যাসিড ডান সাইডে রাখো, তাহলে কি হবে? 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে, তাই না? সালফিউরিক অ্যাসিডের সাথে, তাহলে 20 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে? 20 গ্রাম, 20 ইন্টু
98 ডিভাইডেড বাই 80, তাহলে কত আসে এখানে হিসাব করো তো। 24.5 গ্রাম, ক্যালকুলেশন করো, দেখো 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড পাবা। কিন্তু আছে কত সালফিউরিক অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড দেখো আছে 22 গ্রাম। তাহলে কি এটা বেশি হয়ে যায় না? দরকার ছিল তোমার 24.5 গ্রাম, কিন্তু আছে কত? 22 গ্রাম না? আছে কি 22 গ্রাম? আছে তোমার 22 গ্রাম, কিন্তু তোমার দরকার হচ্ছে কি 24.5 গ্রাম। তাহলে কম আছে না? যদি কম থাকে তাহলে কি সেটা লিমিটিং। লিমিটিং অর্থ কি? আগে সর্বপ্রথমে তোমাদের জানা উচিত ছিল লিমিটিং অর্থ কি। অর্থাৎ কম, যেটা শেষ হয়ে যায়। অর্থাৎ এই বিক্রিয়ার মধ্যে যেটা আগে শেষ হয়ে যাবে। বিক্রিয়া তো করবে, বিক্রিয়ার সময় দুইজনে বিক্রিয়া করতেছে। মেইন কনসেপ্ট তুমি আগের ক্লাসে একটু দেখে এসো। এখানে তো ম্যাথমেটিক্যাল সলভ, এখানে আমি ডিরেক্ট ম্যাথে চলে গেছি, কিন্তু কনসেপ্টটা ওখানে ক্লিয়ার করা হয়েছিল। তারপরে এখানে আমি আবার বলে দিচ্ছি, লিমিট অর্থ কি? সীমিত, তাই না? অর্থাৎ এখানে আমি একটা লিমিট থাকবে, অর্থাৎ কোনো একটা কম থাকবে। যদি কোনো একটা কম থাকে, অর্থাৎ বিক্রিয়াতে যতটুকু দরকার তার থেকে কম আছে, তাহলে কি তাহলে বিক্রিয়া তো শেষ হবে না, তাই না? যেটা কম থাকবে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়া, ঠিক আছে? তা থাকার কথা ছিল কত? এই যে 20 গ্রাম যদি বিক্রিয়া করতো সালফিউরিক অ্যাসিডের সাথে, তাহলে সালফিউরিক অ্যাসিড থাকতো 24.5 গ্রাম, যদি থাকতো তাহলে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতো। কিন্তু 24.5 গ্রাম তো নাই, আছে কি 22 গ্রাম। তাহলে কি কম আছে না 22 গ্রাম? তাহলে যেহেতু কম আছে, তাহলে তাহলে কি হবে? লিমিটিং বিক্রিয়া দেখো সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে। বুঝতে পারছো? লিমিটিং বিক্রিয়া কে সালফিউরিক অ্যাসিড। তাহলে লিমিটিং সালফিউরিক অ্যাসিড, লিমিটিং বিক্রিয়ক সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? এখন সেকেন্ড রুলস মতে আমরা করি। আমরা দুইটা ভাবে করতে পারবো বলছে, আমরা দ্বিতীয়টাতে যাই, ঠিক আছে? দ্বিতীয়টাতে কি আমি জাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইডকে ডান সাইডে রাখবো, যে কোনো উপায় করতে পারো তুমি। হ্যাঁ, তাহলে 98 গ্রাম দেখো, 98 গ্রাম বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাই না? তাহলে 22 গ্রাম, 80 ইন্টু 22 ডিভাইডেড বাই 98, কত আসবে বলো? 22 98 দিলে তোমাদের আসবে, দেখো 17.959 এমনই আসবে, এত গ্রাম, 959 গ্রাম, ঠিক আছে? এরকম সামথিং আসবে। তো আছে কত গ্রাম খেয়াল করো তো, তোমার আছে কি 20 গ্রাম না? বাট প্রয়োজন ছিল কত? 17.95, বেশি আছে না? এক্সট্রা আছে না? 20 গ্রাম কি এক্সট্রা হয়ে যায় না? তাহলে কি সোডিয়াম হাইড্রোক্সাইড এক্সট্রা থাকবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এক্সট্রা থাকলে কম থাকতেছে কি সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিড লিমিটিং। তাহলে দেখো লিমিটিং বিক্রিয়ক যেটা যেভাবেই চাক না কেন, তোমরা দেখো যে কোনো কিছু তুমি ডান সাইডে রেখে তুমি করে দিতে পারবা, ঠিক আছে? তো ইন্টারপ্রিটেশনের সময় ভিন্ন আসবে। এখানেও দেখো লিমিটিং অ্যাসিড, লিমিটিং বিক্রিয়ক সালফিউরিক অ্যাসিড, তো দুইটা নিয়মেই তুমি করতে পারবা। হ্যাঁ, যে এখানে আবার খেয়াল করো যে সালফিউরিক অ্যাসিড তোমার প্রয়োজন ছিল 24.5 গ্রাম, কিন্তু আছে 22 গ্রাম, তাহলে কি কম আছে, বুঝতেই পারতেছো। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন ছিল 17.95 গ্রাম, কিন্তু বেশি 20 গ্রাম, দেখো তাহলে বেশি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই যে ইন্টারপ্রিটেশন হয়ে যায়, এই সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে তো সালফিউরিক অ্যাসিড কম আছে। মেইন কথা হচ্ছে দেখো লাস্টে তুমি দুইটা থেকেই বলতে পারবা যে আগেই শেষ হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড, তাহলে লিমিটিং সালফিউরিক অ্যাসিড। বুঝতে পারছো সালফিউরিক অ্যাসিড কেন লিমিটিং? ওকে, এখন দেখো তুমি এই যে বিক্রিয়া থেকেও বলতে পারবা, দেখো 80 গ্রামের জন্য প্রয়োজন আসলে 98 গ্রাম। বুঝতে পারছো? দেখো বেশ বড় 80 রে তুমি হচ্ছে দেখো 4 দিয়ে ভাগ দাও, 20 দেখো 20 করে ভাগ হয়, ঠিক আছে টোটাল। তাহলে 80 রে 4 দিয়ে ভাগ দিলে মানে 80 থেকে 98 কি একটু বেশি, তাই না? একটু বেশি, বাট বেশ ভালোই বেশি, কিন্তু 18 বেশি অলমোস্ট। তাহলে 20 থেকে এই সালফিউরিক অ্যাসিড আরো একটু বেশি হওয়া উচিত ছিল না? মাত্র 22, মানে 20 টা 4 দিয়ে ভাগ দাও, দেখো কত হবে। প্রত্যেক ভাগে 5 করে আসে, তাই না? তাহলে 5 মতো বেশি হওয়ার কথা ছিল। 80 টা তুমি 4 দিয়ে ভাগ দাও, দেখো কি কি হয়, 20 20 20 20 করে আসে, তাই না? তাহলে 80 টা তুমি 20 বাড়াইলে কি হয়, 4 ভাগের 1 ভাগ বাড়ানো হয়ে গেছে। বুঝতে পারছো? 4 ভাগের 1 ভাগ এখানে বাড়াইছো, অর্থাৎ কি বৃদ্ধি এটা। বাট 20 রে তুমি যদি বৃদ্ধি করো, 4 ভাগ দেখো বাড়ে নাই, মানে
24 হওয়ার কথা, বাট আছে কি 22 না 24। দেখছো যে আমি কিন্তু মানে ড্রাইভ করে ফেলছি, বুঝছো? সরি 5 করে, এর 20 4 ভাগ করলে হয় 5, তাহলে 5 5 5 করে। অর্থাৎ দেখো এখানে 20 না, কিন্তু 100 হয় নাই, কিন্তু 100 থেকে একটু কম আছে, তাই না? তাহলে এখানে কি 24.5 গ্রাম, অর্থাৎ 25 হওয়ার কথা ছিল, 25 থেকে একটু কম হবে। দেখো আমি মুখে মুখে কিন্তু করে ফেলতে পারতেছি। বুঝতে পারছো কিভাবে করছি? 80 থেকে 98 বড় না, বাট কতটুকু বড়, কত অনুপাতে কত বড়, ঠিক আছে? আমি সেটা ভাবার চেষ্টা করছি। 20 থেকে 22, অর্থাৎ আমার আর একটু বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ততটুকু নাই, আসলে বেশি নাই, কম। সেটা আমি দেখেই বুঝতে পারছি সালফিউরিক অ্যাসিড কিন্তু লিমিটিং, দেখেই কিন্তু বোঝা যায়। তুমি এই অধ্যায়ের ম্যাথ গুলো তুমি কিন্তু দেখেই বুঝতে পারবা ম্যাক্সিমাম, তুমি যদি একটু ব্রিলিয়ান্ট হও। দেখবে যে দেখলে একটু বুঝে ফেলবা। তারপরে কি বলছে, বিক্রিয়াটির উৎপাদ কোন প্রকৃতির, বিক্রিয়াটির উৎপাদ কোন প্রকৃতির। তাহলে কি 1 নম্বরে সলভ হয়ে গেছে, বুঝতে পারছো? 1 নম্বরে সলভ কিন্তু হয়ে গেছে। 1 নম্বরে সলভ কিন্তু তুমি এই যে দুই ভাবে করতে পারবা, বুঝছো? এই যে এখানে দুই ভাবেই কিন্তু করতে পারবা, তোমার যেটা ভালো লাগে সেটাই করে ফেলবে। ওকে, আচ্ছা। এখন কি বলছে, বিক্রিয়াটির উৎপাদ কোন প্রকৃতির, উৎপাদ কোন প্রকৃতির। আচ্ছা, এক্সট্রা আছে কি? এখন তোমার কিন্তু এই ম্যাথ করতে গেলে তুমি দেখো দুই নিয়মেই করছো, তাই না? দুই নিয়মে কোনটা বেশি থাকে করে ফেলছো কিন্তু, বুঝছো? দুই নিয়মে কোনটা বেশি থাকে করছো, কিন্তু তুমি কিন্তু এই যে উৎপাদ কোন প্রকৃতির এইটা বের করতে গেলে আসলে এক্সট্রা কে আছে সেটা বের করতে হবে তোমার। হ্যাঁ, এটাও লিমিটিং এর মধ্যে তো করলে হবে। এক্সট্রা দেখো সালফিউরিক অ্যাসিড আছে না, কতটুকু এক্সট্রা আছে, এটা একটু বের করে ফেলো এক্সট্রা কতটুকু আছে। তাহলে 2 নাম্বার, ঠিক আছে? এক্সট্রা আমি ওইখান থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? কিভাবে? ওখান থেকে আমি কিন্তু মান নিয়ে নিচ্ছি, এই পর্যন্ত তোমার কিন্তু করা লাগবে, এতটুকু করা লাগবে, ঠিক আছে? এতটুকু করা লাগবে। এক্সট্রা, এক্সট্রা কে আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সরি, এতটুকু করা লাগবে তোমার, এটা না, এটা না। তখন তোমার এই এই রুলস না, এইটা করা লাগবে, বুঝছো? এখন তুমি তো বুঝবা না যে আসলে কোনটা এক্সট্রা থাকে, তাই না? তাহলে তুমি দুইটাই করে নিবা, সমস্যা কি? দুইটাই করলা, দুইটাই করলে তো কোনো সমস্যা না, দুইটাই তো সহজ নিয়ম, তাই না? তাহলে এক্সট্রা সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু থাকে দেখো, 20 মাইনাস 17.959 ইকুয়াল টু কত আসবে তাহলে, বলো? এক্সট্রা কত আসবে, কত আসবে? একটু ক্যালকুলেশন করো। 20 মাইনাস 17.959, 2.0041, 2.041, 2.041 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এক্সট্রা যদি থাকে, তাহলে এই উৎপাদ যে উৎপাদ উৎপন্ন হচ্ছে, এই যে উৎপাদ, এই উৎপাদটা তো হয়ে যাবে ওই প্রকৃতির, তাই না? এই সোডিয়াম হাইড্রোক্সাইড প্রকৃতির, অর্থাৎ ক্ষারীয়, ক্ষারীয় প্রকৃতির হবে। বুঝতে পারছো? ক্ষারীয় প্রকৃতির হবে। এখন বলছে লিটমাস পেপারে কোন ধরনের বর্ণ প্রদর্শন করে। লিটমাস পেপারটা আসলে কি? লিটমাস পেপার, লিটমাস পেপার হচ্ছে যে তুমি যদি ক্ষারীয় কোনো কিছু দাও, তাহলে যদি তুমি লাল ধরনের, লাল লিটমাস, দুই ধরনের লিটমাস পেপার হয়, একটা আছে লাল আর একটা আছে নীল। যদি তুমি লাল লিটমাস পেপার ক্ষারীয়তে দাও, তাহলে সেটা নীলে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? বাট যদি নীল লিটমাস পেপার দাও, কোনো চেঞ্জ হবে না। তাহলে কি, এটা যেহেতু ক্ষারীয়, তাহলে লাল লিটমাসকে নীলে পরিণত করবে। 3 নম্বরের অ্যান্সার, লালকে কিসে পরিণত করবে? নীলে, ঠিক আছে? আর যদি তুমি এটা অ্যাসিডিক হইতো, তাহলে নীল লিটমাসকে লালে পরিণত করতো, ঠিক আছে? তুমি আর মাথায় রাখবা যে অ্যাসিড ভাবলে কি একটা রেড রেড ভাইব আসে। হ্যাঁ, তাহলে নীল লিটমাসকে লালে পরিণত করে, লাল হয় হচ্ছে অ্যাসিড, ঠিক আছে? আর নীল হয় ক্ষারে। এই দুইটা জিনিস মাথায় রাখলে দেখবা যে নিউমোনিক ভাবে তুমি মাথায় রাখতে পারছো, ঠিক আছে? এখন দেখো, অবশিষ্ট বিক্রিয়কটির পরিমাণ নির্ণয় করো, অবশিষ্ট বিক্রিয়কটির পরিমাণ। অবশিষ্ট কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড না? এই যে দেখো আমরা বের করে ফেলছি। তাহলে 4 নম্বরে কিন্তু এই যে 3 নম্বরে আমরা বের করে ফেলছিলাম আগেই। হ্যাঁ, আমরা কিন্তু আগেই বের করে ফেলছিলাম। এইখানে এক্সট্রা, এক্সট্রা কি সোডিয়াম হাইড্রোক্সাইড না? এক্সট্রা সোডিয়াম হাইড্রোক্সাইড কি 2.041 গ্রাম। তাহলে এটা আবার লিখে দিই, 2.041 গ্রাম কে থাকবে বেশি? সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারছো ক্লিয়ারলি? ক্লিয়ারলি বুঝছো?
সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটির পরিমাণ। এখন এটা কিন্তু গ্রামেও চাইতে পারে, আবার অনেক সময় মোলে চাইতে পারে, তাই না? মানে কি এন, ওই আগে 140 মিনিটের ভিডিওতে তুমি দেখবা যে প্রথমেই এই বেসিকটা ক্লিয়ার করা আছে, এন কিভাবে বের করতে পারো। এন দুইটা নিয়মে তোমাদের দুইটা রুলস কিন্তু শেখানো হয়েছে, ঠিক আছে? এর আগের ভিডিওতে আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিওটার লিংক, ঠিক আছে? তোমরা প্রথমেই দেখে নিও। এই ট্রান্সফরমেশন গুলো খুব সহজে বোঝানো এবং দুইটা রুলসে বোঝানো যে তোমরা কিভাবে সূত্র দিয়ে করতে পারো বা ঐকিক নিয়মেও করতে পারো। দুইটা রুলসেই তোমাদেরকে দেখানো আছে, সেটা তোমরা ওখান থেকে ক্লিয়ার হইতে পারো। আমি এটা তোমাদের সূত্র দিয়ে করাই দিচ্ছি। টু, এটা ডাব্লু বাই এম, হ্যাঁ? তাহলে কি হবে? 2.041 ডিভাইডেড বাই 40, এটা থেকে যেটা আসবে তত মোল, হ্যাঁ? তত মোলে আনসার। মোলে চাইতে পারে, বলতে পারে যে কত সংখ্যা, সংখ্যা চাইতে পারে, বা কত লিটার, ঠিক আছে? এটা কি পরিমাণ, এই পরিমাণ কিন্তু বলে দেয় না এখানে একক। যদি একক তোমাকে কিন্তু বিভিন্নভাবে চাইতে পারে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। মাথায় রেখে সেই অনুযায়ী তুমি গ্রাম বের করলে, গ্রাম থেকে সেখানে ট্রান্সফার হয়ে যায়। এই ট্রান্সফরমেশন বুঝতে হলে আগের ভিডিওটা দেখে নিতে হবে একটু, ঠিক আছে? আগের ভিডিওতে একবার ট্রান্সফরমেশন ক্লিয়ার করা, এটা শুধুমাত্র লিমিটিং এর উপরে আমি কাজ করতেছি, ঠিক আছে? এর বলতেছে বিক্রিয়কটি প্রশমিত করতে কি ব্যবস্থা গ্রহণ করবে। প্রশমিত করতে কি ব্যবস্থা গ্রহণ করবে? আচ্ছা দেখো, এই সোডিয়াম হাইড্রোক্সাইড এক্সট্রা আছে না, তুমি এক্সট্রা জিনিসটা কমাইতে পারবা না? পারবা কমাইতে? কমানোর তো ক্ষমতা নাই। দেখো তুমি ধরো একটা হচ্ছে কি করছো, একটা হচ্ছে শরবত বানাইছো, এখন তোমার হচ্ছে চিনি কম হয়ে গেছে, তাহলে তুমি যদি পানি কমাই দাও, দেখো তাহলে কিন্তু মিষ্টি হয়ে যাবে। কম পানিতে যে পরিমাণ চিনি দিছো, ওই পরিমাণ চিনি দিলে মিষ্টি হয়ে যাইতো না? কিন্তু তুমি তো পানি বেশি দিয়ে ফেলছো। পানি কি উঠাই নিতে পারবা তুমি? পানি উঠাই নিতে পারবা না। তোমার একটা উপায় আছে, কি করতে পারো তুমি? তুমি হচ্ছে আরো একটু চিনি দিয়ে দিয়ে দিতে পারো, ঠিক আছে? যেটা কম আছে সেটা তুমি বেশি দিতে পারো, ঠিক আছে? তাহলে কম ছিল কে, দেখো তো। এই যে আহ, কম ছিল কে, সালফিউরিক অ্যাসিড না? 24.5 থাকার কথা ছিল, কিন্তু ছিল হচ্ছে কি 22 গ্রাম। তাহলে এই যে 5 নাম্বার, 5 নাম্বার, তোমার সালফিউরিক অ্যাসিড প্রয়োজন ছিল কত গ্রাম? 1 নাম্বার থেকে আনো। সালফিউরিক অ্যাসিড প্রয়োজন ছিল 24.5 গ্রাম, কিন্তু আছে কত গ্রাম তোমার? আছে তো হচ্ছে 22 গ্রাম। তাহলে যোগ করতে হবে। সালফিউরিক অ্যাসিড যেটা কম থাকবে সেটা যোগ করে দিবা, যেটার পরিমাণ কম থাকবে সেটা যোগ করে দিলেই তো অ্যান্সার হয়ে যাবে। যোগ করতে হবে কত? 24.5 মাইনাস 22 ইকুয়াল টু কি হবে? 2.5 গ্রাম। 2.5 গ্রাম তুমি যদি এক্সট্রা যোগ করে দাও, তাহলে কি হয়ে যাবে? একের প্রয়োজনীয় পরিমাণ থাকবে, অর্থাৎ 20 গ্রামের জন্য যতটুকু প্রয়োজন। এই যে 20 গ্রামের জন্য 24.5 গ্রাম প্রয়োজন ছিল না, 24 গ্রাম প্রয়োজন আছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, যদি প্রপার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড থাকে, তাহলে এক্সট্রা কেউ থাকবে? এক্সট্রা যদি না থাকে, তাহলে কি হয়ে যাবে? এটা নিরপেক্ষ হয়ে যাবে না? তাহলে এটা কি প্রশমিত হয়ে যাবে না? তখন কি হয়ে যাবে? এই সোডিয়াম সালফেট হয়ে যাবে নিরপেক্ষ, এবং এর হবে কত গ্রাম? তখন হচ্ছে এর পিএইচ মান, পিএইচ ভ্যালু হবে কিন্তু 7। 7 হচ্ছে নিরপেক্ষ একটি মান, ঠিক আছে? পিএইচ ভ্যালু হবে 7, বুঝতে পারছো? নিরপেক্ষ হয় 7, এবং 7 এর কম হইলে হয় অ্যাসিড, এবং 7 এর বেশি হইলে হয় ক্ষার। ওকে, এখন আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ, কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ তোমাদের এই যে এই যে 1 নম্বরে যে আমি দুইটা জিনিস দেখাইছি, এই দুইটা জিনিসই তুমি দেখাই দিতে পারো। যে তোমার প্রয়োজন ছিল তোমার 24.5 গ্রাম, কিন্তু আছে তো 22 গ্রাম, যার কারণে আমরা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ পাই নাই, অর্থাৎ বিক্রিয় কম আছে। হ্যাঁ, বিক্রিয় কম আছে, লিমিটিং আছে, যার কারণে আমরা কাঙ্ক্ষিত উৎপাদ পাই নাই। এটা লিমিটিং আছে, লিমিটিং জিনিসটাই দেখাই দিতে হবে তোমার। এই দুইটা জিনিস করে তুমি লিখে দিবা যে 2.5 গ্রাম, এই যে 2.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড কম থাকার কারণে, 2.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড কম থাকার কারণে কাঙ্ক্ষিত পরিমাণ উৎপাদ পাওয়া যায় না। বুঝতে পারছো? এই যে একই জিনিস বিভিন্ন ভাবে আসতেছে। ওকে, এখন আমরা 7 নাম্বার সলভ করব, ঠিক আছে? ওকে, আমরা নতুন করে এখানে একটু আবার তোমাদের সমতাটা করে ফেলো। কি ছিল? 2 সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 পানি। এটা কত ছিল? আণবিক ভর, তাই না? এখানে আণবিক ভর ছিল কত? 80, 98। এটা হিসাব করলে দেখবা 142 আসে। 23 গুণ 2 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4, হ্যাঁ 142 গ্রাম। এবং ব্যবহৃত হয়েছে কি? ব্যবহৃত ভর, ব্যবহৃত ভর কত হয়েছে? 20 গ্রাম এবং 22 গ্রাম। 22 গ্রাম সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে, তাই না? 22 গ্রাম সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে। ওকে, এখন আমরা 7 নাম্বারটা সলভ করব, ঠিক আছে?
এখন আমরা 7 নাম্বারটা সলভ করব, যে সোডিয়াম সালফেটের কি পরিমাণ উৎপন্ন হবে। সোডিয়াম সালফেট খুব ইজি, দেখো এখন এটা তোমার বুঝতে হবে আসলে লিমিটিং কে। তোমার এইটা বের করতে গেলে, তোমাদের 7 নাম্বার করতে গেলে তোমাদের আগে লিমিটিং বের করে নিতে হবে, কিন্তু বুঝতে পারছো? লিমিটিং বের করে নিতে হবে। লিমিটিং কে তুমি তো জানো না, সালফিউরিক অ্যাসিড লিমিটিং কিভাবে বের করা যায়, দুইটা রুলসে বের, দুই ভাবে বের করা যায়। তাহলে তোমার কিন্তু লিমিটিংটা আগে বুঝে ফেলতে হবে। লিমিটিং পর্যন্ত করে নিয়ে এখানে লিমিটিং পর্যন্ত করে নিতে হবে তোমার, বুঝতে পারছো? লিমিটিং কে, লিমিটিং সালফিউরিক অ্যাসিড সে পর্যন্ত আমি করলাম না, আগে থেকে আমি নিয়ে চলে আসলাম, ঠিক আছে? লিমিটিং সালফিউরিক অ্যাসিড এটা এই পর্যন্ত বুঝে ফেলতে হবে। দেন এই যে 98 থেকে 142, 22 থেকে কত গ্রাম, ঠিক আছে? যেহেতু কম আছে, 98 গ্রামের জন্য 142 গ্রাম উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? সোডিয়াম সালফেট। আর কত গ্রামের জন্য? 22 গ্রামের জন্য, 22 গ্রামের জন্য 142 ইন্টু 22 ডিভাইডেড বাই 98, কত আসবে এটা বলো? 31.87 গ্রাম দেখো আসবে, ঠিক আছে? এত অ্যান্সার আসবে, 31.87 গ্রাম হচ্ছে কি সোডিয়াম সালফেট উৎপন্ন হবে। আচ্ছা, কেন লিমিটিং বিক্রিয়ক থেকে? আচ্ছা দেখো, তোমার এটা যদি শেষ হয়ে যায় 22 গ্রামে শেষ হয়ে যায়, বাট এটা তো এক্সট্রা থাকবে, সেই এক্সট্রা কি এই সালফিউরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া না করতে পারে, এই এক্সট্রা যে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতেছে এটা যদি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া না করতে পারে, তাহলে তোমার কি হবে? এই জিনিসটা তো থেকে যাবে, এই সোডিয়াম সালফেট তো উৎপন্ন হবে না। সোডিয়াম সালফেট উৎপন্ন হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই দুইটা জিনিসই থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড দুইটা অব যখন থাকবে, দুইটাই যখন থাকবে ততক্ষণ পর্যন্ত সোডিয়াম সালফেট উৎপন্ন হবে। যদি কেউ একদম শেষ হয়ে যায় তখন আর সোডিয়াম সালফেট উৎপন্ন হইতে পারবে না। তাহলে শেষ হয়েছে কি আগে? এই যে সালফিউরিক অ্যাসিড না, তাহলে সালফিউরিক অ্যাসিড থেকে কত গ্রাম আসলে উৎপন্ন হচ্ছে সেটা আমার মূল উদ্দেশ্য। তাহলে কি পরিমাণ উৎপন্ন হবে সেটা এখানে কিন্তু বলতে পারে যে কত মোল উৎপন্ন হবে, কতটি উৎপন্ন হবে, কত লিটার উৎপন্ন হবে, ঠিক আছে? যে কোনো ভাবে আসতে পারে, আমি তো শুধুমাত্র গ্রামে দেখাইছি, ঠিক আছে? তো এই সংখ্যা, এই ট্রান্সফরমেশন বুঝতে হলে কি করতে হবে? আগের অধ্যায় থেকে দেখে নিতে হবে, কিন্তু আগের ভিডিও থেকে 1 ঘন্টা 40 মিনিটের আগের ভিডিও ডিসকাশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, সেই ভিডিও থেকে কিন্তু তোমাদের দেখে নিতে হবে আসলে কিভাবে ট্রান্সফরমেশন, এই যে গ্রাম থেকে কিভাবে তুমি হচ্ছে গ্রাম থেকে কিভাবে মোলে যাইতে পারো, ঠিক আছে? তারপরে লিটারে যাইতে পারো, কিভাবে তুমি হচ্ছে সংখ্যায় যাইতে পারো, বুঝতে পারছো? এই ট্রান্সফরমেশন গুলো তোমাদের দুইটা রুলস এর মাধ্যমে দেখানো আছে আগের ভিডিওতে, ঠিক আছে? দুইটা রুলস, যে ঐকিক নিয়মে আবার সূত্র দিয়ে। সো তোমরা ওইটা দেখলে ক্লিয়ার হয়ে যেতে পারবে। এখন বলছে কি 35 গ্রাম সোডিয়াম সালফেট উৎপন্ন করতে কি ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, 35 গ্রাম সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করতে বলছে। ওকে, তাহলে তুমি এই এই সোডিয়াম সালফেট উৎপন্ন করতে বলছে, এই যে 142 দুই ভাবেই করবা, বুঝছো? না হলে কিন্তু বুঝতে পারবা না। 8 নাম্বার, 8 নাম্বারের জন্য তুমি হচ্ছে দুই ভাবেই না করলে তুমি বুঝবে না। 142 থেকে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দরকার, কত সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার, দুইটাই বের করবা, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে যাইতে পারবা, বুঝছো? আচ্ছা, এখন দেখো 142 গ্রামের জন্য প্রয়োজন 98 গ্রাম কি সালফিউরিক অ্যাসিড, H2SO4। তাহলে কত গ্রাম উৎপন্ন করতে বলছে? 35 গ্রাম। 35 গ্রাম, 35 গ্রামের জন্য কত প্রয়োজন? 98 ইন্টু 35 ডিভাইডেড বাই 135, কত পাবা তুমি বলো? হিসাব করো, ক্যালকুলেশন করো। 24.15 গ্রাম, 15 গ্রাম সালফিউরিক অ্যাসিড দরকার তোমার, বাট আছে কত? 22, তাহলে পাবা? তাহলে এক্সট্রা কিন্তু অ্যাড করতে হবে, এক্সট্রা সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে কত? 24.15 মাইনাস 22 ইকুয়াল কত হবে? 2.15 গ্রাম, ঠিক আছে? 2.15 গ্রাম তোমার সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে। আচ্ছা, আমি কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডও চেক করা প্রয়োজন, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইডটা প্রপার আছে কিনা, যদি আমাদের এক্সট্রা যোগ করতে না হয় তাহলে যোগ করব না, বাট আমাদের চেক করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখি আবার 142 গ্রামের জন্য প্রয়োজন কত সোডিয়াম হাইড্রোক্সাইড? 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। এন্ড 35 গ্রামের জন্য কতটুকু প্রয়োজন? 80 ইন্টু 35 ডিভাইডেড বাই 142, দেখো কতটুকু প্রয়োজন হবে, ক্যালকুলেশন করো। 19.71 গ্রাম, 19.71 গ্রাম। আচ্ছা, 19.71 গ্রাম প্রয়োজন হবে, কিন্তু তোমার দেখো তো এখানে ইউজ করা হয়েছে 20 গ্রাম না, প্রয়োজন হচ্ছে 19.71 গ্রাম। দেখো তাহলে আসলে আমাদের এক্সট্রা যোগ করতে হচ্ছে না, তাহলে আমাদের শুধুমাত্র ব্যবস্থা নিতে হবে কি, এই যে সালফিউরিক অ্যাসিড 2.15 গ্রাম উৎপন্ন করতে হবে।
যে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রতি 30 গ্রাম সোডিয়াম সালফেট উৎপন্ন করতে হলে এক্সট্রা তোমার 2.15 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি তুমি এই বিক্রিয়ায় যোগ করো তাহলে তুমি 35 গ্রাম সোডিয়াম সালফেট পাবা, বা এই পরিমাণ মানে 35 গ্রাম পাবা, বা যে কোনো কিছু বলতে পারো এত গ্রাম উৎপন্ন করো, ঠিক আছে। আমাদের একই নিয়মের রুলসে 37 গ্রাম সোডিয়াম সালফেট উৎপন্ন করতে, ঠিক আছে। এইবার দেখো আবার একই রুলসের ম্যাথ জাস্ট একটু চেঞ্জ করে দিছে। এখন আমাদের কি 9 নাম্বার দেখ, তাই না? 9 নাম্বার। ওকে, একইভাবে 142 গ্রামের জন্য প্রয়োজন কি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে কত গ্রামের জন্য প্রয়োজন হবে? 37 গ্রাম বলছে। 98 ইন্টু 37 ডিভাইডেড বাই 142 কত আসবে? ক্যালকুলেশন করলে দেখো তো কত আসবে। 25.35 গ্রাম, বুঝছো? 25.35 গ্রাম। তাহলে এক্সট্রা অ্যাড করতে হবে। এক্সট্রা কতটুকু অ্যাড করতে হবে? 25.35 মাইনাস 22 ইকুয়াল 3.35 গ্রাম এক্সট্রা তোমার সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, ঠিক আছে। এক্সট্রা সালফিউরিক অ্যাসিড 3.35 গ্রাম তোমার প্রয়োজন হবে, বুঝতে পারছো? এরপরে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য, তাহলে 142 গ্রামের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু দরকার তোমার? 142 গ্রামের জন্য কতটুকু দরকার হয়? 80 গ্রাম। তাহলে কত গ্রাম উৎপন্ন করতে বলছে? 37 গ্রাম। এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড লিখে দিই। 37 গ্রামের জন্য 80 ইন্টু 37 গ্রাম ডিভাইডেড বাই 142। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে একটু দেখো তো, দেখো তো কত আসে, ক্যালকুলেশন করো। পাবা হচ্ছে 20.845 গ্রাম। ক্যালকুলেশন করে ফেলো, ঠিক আছে। আমার ক্যালকুলেশনে কিন্তু ভুল হইতে পারে, তোমরা নিজেরা করে চেক করে ফেলো, কিন্তু রুলস একই। হ্যাঁ, রুলসে কোনো সমস্যা নেই, রুলস একই হবে। 28.845 গ্রাম দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতে হবে। তাহলে এটাও এক্সট্রা যোগ করতে হবে। এক্সট্রা যোগ করতে হবে কত? 20.845 ছিল কত? 20 গ্রাম না ছিল? তাহলে 0.845 গ্রাম 845 গ্রাম তোমার অ্যাড করতে হবে, বুঝছো? তাহলে কিন্তু এই যে 37 গ্রাম যদি উৎপন্ন করতে চাও, 37 গ্রাম উৎপন্ন করতে হলে তোমার কিন্তু দুইটাই যোগ করতে হবে। 37 গ্রাম তুমি যদি উৎপন্ন করতে চাও তাহলে এই যে 3.35 গ্রাম তোমার সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে, আবার হচ্ছে এক্সট্রা তোমার এই 0.845 গ্রাম আবার তোমাকে কি যোগ করতে হবে বলো তো? 0.84 গ্রাম তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে। তাহলে দুইটা জিনিসই তোমাদের যোগ করতে হবে, ঠিক আছে। তো এই 9টি রুলস এর মধ্যে আসলে লিমিটিং বিক্রিয়ক আসতে পারে। সব মানে লিমিটিং বিক্রিয়ক আসলে এর বাইরে কোনো কিছু আসার ওইভাবে সুযোগ নাই, ঠিক আছে। এর মধ্যেই আসবে ইনশাআল্লাহ। তো তোমরা ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে আশা করি আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবং তোমাদের যদি কোনো বোর্ড কোশ্চেন বা কোনো ধরনের প্রশ্নের সমাধান করতে সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্স করে জানাই দিও, এবং এইটার যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয়, এই ডকুমেন্টে যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্সে নক করো, ঠিক আছে। আমাকে ইনবক্স করো। আমার হচ্ছে তোমার ফেসবুক আইডির লিংক দেওয়া থাকবে, ফেসবুক আইডিতে নক করতে পারো বা কমেন্ট করতে পারো। কমেন্ট করলে বা তোমাদের হচ্ছে গ্র্যাভিটির হচ্ছে পেজ আছে, পেজে যুক্ত হয়ে ওখানে কমেন্ট করতে পারো। হ্যাঁ, কমেন্ট করলে আমি হচ্ছে বা ইনবক্স করলে আমি তোমাদেরকে এইটা প্রোভাইড করে দিব। এই ডকুমেন্টটা পিডিএফ ফাইল করে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, তখন তোমরা ক্লিয়ার হইতে পারবা, ঠিক আছে। মানে নিজের হাতে পেয়ে যাবা। এবং তুমি যদি এই 9টা রুলসে এই 9টা কোশ্চেন যদি তুমি সলভ করতে পারো, আশা করি লিমিটিং নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। আর যদি লিমিটিং নিয়ে না কোনো সমস্যা থাকে তাহলে আশা করি ষষ্ঠ অধ্যায়ে তোমাদের 80% সবকিছু কাভার হয়ে যাবে। লিমিটিং নিয়ে যদি কোনো সমস্যা না থাকে 80% কাভার হয়ে যায় বলা যায়। আর বাদ বাকি খুব সাধারণ বিষয়, এবং লিমিটিং বুঝলে অন্য কিছু খুব সহজে বুঝতে পারা যায়, ঠিক আছে। আশা করি আহ, উপভোগ করছো তোমরা ভিডিওটি। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। শেয়ার করলে জ্ঞান ছড়াই দিলে কখনো সেটা কমবে না, আশা করি ইনশাল্লাহ। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।